গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একেবারে রেডি হয়ে ইন্ট্রোটা দিচ্ছি। আজকে হচ্ছে পয়লা বৈশাখ। সবাইকে অনেক অনেক ভালোবাসা পয়লা বৈশাখে। এখন যাব একটু বালিগঞ্জ বাজারে, স্পেশাল খাওয়া দাওয়া তো থাকবেই পয়লা বৈশাখে, তো তারই বাজার করতে যাব। আজ সারাদিন কি করব পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব, তাই কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এইমাত্র ঘুম থেকে উঠলাম, এই যে এখনও বিছানা কিচ্ছু তোলা হয়নি, একটু ফ্রেশ হয়ে বাজারে যাব, তারপর এসে ঘরের সব কাজবাজ করব। তো চলো বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। দেখো আমরা বাজারে চলেও এসেছি, আর বাজারে এসেই আমার প্রথম কাজ হচ্ছে আখের রস খাওয়া। আমার খুব ভালো লাগে আখের রস খেতে। আখ কিন্তু চিবিয়ে আমি কোনো দিন খাই না, কিন্তু আখের রসটা খেতে না আমার খুব ভালো লাগে। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা আখের রস হলে তো আর কোনো কথাই নেই। তো আখের রস খেয়ে দিয়ে এখন আমরা যাচ্ছি সবজি বাজার করতে। প্রথম সবজি বাজারটা করে নেবো, তারপর মাছ বাজারে যাব। টুকটাক যা সবজি নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি মাছ বাজারে। মাছ বাজার দিয়ে তেমন কিছু নেওয়ার ছিল না, একটু চিংড়ি মাছ নেব, আর যদি চুনো মাছ পাই তো নেব। ওইটা পুরোপুরি আমার শ্বশুরের জন্য, কারণ আমার শ্বশুর বাসন্তী পোলাও আর চিকেন কষা খাবে না, ওই কারণেই মেনু আজকে তাই ছিল, বাসন্তী পোলাও আর চিকেন কষা। তো এখানে আমি চালটা ধুয়ে শুকনো করতে দিয়েছি বাসন্তী পোলাওয়ের জন্য। এইদিকে আশিস মাংসটা কেটে নিচ্ছিল, কেননা আজকের দিনে তো দোকানে খুব ভিড় হয়, ওই কারণে মনের মতো ঠিক সাইজ করে আনতে পারতাম না, ওই কারণে মুরগিটা আমরা গোটাই নিয়ে এসেছিলাম বাড়িতে, যাতে ঠিকঠাক সাইজ আমরা করে নিতে পারি। আর ও যেটা দিয়ে মাংস কাটছে ওটাকে কী বলে, ছুরি জানি না, যাই হোক, তো ওইটাও নতুন কিনেছিল একটু মাংসটা কাটবে বলে। তো এখানে চলো মাংস টাংস কেটে নিই। আর বাসন্তী পোলাও আর চিকেন কষার রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি, যদি কারোর মনে হয় আমাকে কমেন্টে জানিও, আমি দিয়ে দেব। তো এখানে দেখো আমার পোলাওটা হয়েও গেছে, আর আমি একটু হাতে ঘি লাগিয়ে পোলাওটা একটু ছাড়িয়ে নিচ্ছিলাম। আর এইখানে হচ্ছে চিকেন কষা। সব রান্নাই আজকে আমি করেছি, আর খেতে না দারুণ টেস্ট হয়েছিল। তো রান্নাবান্না করে স্নান টান করে পুজো দিয়ে এখন আমরা খেতে বসে গেছি। আর আমাদের বাড়িতে না একটু ঝোল খেতে সবাই খুব পছন্দ করে, সে যাই হোক না কেন, ওই কারণে চিকেনটা একটু বেশি ঝোল ছিল। যদিও বাসন্তী পোলাওর সাথে এতটা ঝোল কেউ খায় না, তবু আমাদের বাড়ির সবাই একটু ঝোলটাই খেতে পছন্দ করে। দুপুরে খাওয়া দাওয়া করে একটা টানা ঘুম দিয়ে বিকালবেলা চলে এসেছি মেলাতে। আর আমাদের এখানে চড়কের মেলা হয়, একদম বাড়ির পাশেই হয়। আর এসেই ও ফার্স্টে যেটা করে মেলাতে এসে এই বল মেরে গ্লাস ফেলাটাও, যতবারই মেলায় আসে ততবারই খেলে। তোমাদেরকে মেলাটা একটু ছোট্ট করে ঘুরিয়ে দেখিয়ে নিলাম। আজকে মেলাটা না ভালোভাবে বসেনি, তো বাচ্চাদের কয়েকটা অ্যাক্টিভিটিস আর ওই গেম, দু একটা খাবারের দোকান, এই আর কি বসেছে। তোমাদের মেলার ব্লগ আমি একদিন শেয়ার করব, ভালোভাবে মেলাটা ঘুরিয়ে দেখাবো। আসলে যতক্ষণ না ভালোভাবে সব দোকানপাট বসছে ততক্ষণ ভিডিওটা করতে পারছি না। আর আজকের তো সবে পয়লা বৈশাখ, তো আর 1-2 দিন পর থেকেই ভালোভাবে মেলাটা বসে যাবে। অন্যান্য বছর বসে যায়, কিন্তু এবছর কেন বসেনি ঠিক বলতে পারবো না। পয়লা বৈশাখের দিন এত গরম পড়েছিল, তো আমরাও বেশিক্ষণ মেলায় ঘুরিনি, জাস্ট গেছি, দু একটা গেম খেলেছি, আর আমি আইসক্রিম খেয়েছি, গরমে কিচ্ছু খাইনি। আর আশিস খেয়েছিল ঘুগনি। ও আর হ্যাঁ, মেলায় ছিল মথুরা কেক, তো প্রত্যেকবারই ভাবি ট্রাই করব, কোনোবারই করা হয় না, তো এবারে ট্রাই করেছিলাম, আমার বেশ ভালোই লেগেছে। 10 টাকা অনুযায়ী ঠিকঠাকই ছিল। তো ওইটা মথুরা কেক খেয়ে বাড়ি ফেরার সময় তো আমরা একটা আইসক্রিম পার্লারে ঢুকেছিলাম। আইসক্রিম পার্লার ঠিক নয়, ওখানে আইসক্রিম, স্মুদি, তারপর মজিতো সব কিছুই পাওয়া যায়। তো ওই খেয়ে দিয়ে বাড়ি চলে আসলাম। ভিডিওটা এত অবধি, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।